হাতে আপনারা ভোট দিয়েছি, কানে কিন্তু এখনো শুকাই নাই। কিন্তু কৃষকদের জন্য কৃষিকা মাননীয় প্রধানমন্ত্রী চালু করে দিয়েছে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি, দুটি কৃষিকে টার্গেট করে নেওয়া হয়েছে। যে মানে উন্নয়ন যে অ্যাক্টিভিটিসগুলো সেটা যদি একসঙ্গে সাইমালটেনিয়াসলি আমরা চলতে পারি তাহলে পরে সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট আমরা বলছি সেটা আমার মনে হয় সম্ভব হবে। পাশাপাশি আমাদের ফটিকছড়ি পঁচিশে এপ্রিল 2026 ইংরেজি শনিবার উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফটিকছড়ির আয়োজনে 2025 ও 2026 অর্থ বছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিফ এক মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও আউশ ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার আবু সালেকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন, উপজেলা বিএনপি সেক্রেটারি জহির আজম চৌধুরী, বিআরডিবির পরিচালক মাহবুবুর রশিদ তালুকদার, উপজেলা কৃষকদের যুগ্ম আহ্বায়ক লিটন চৌধুরী, নাজিরহাট পৌরসভা কৃষক দলের আহ্বায়ক হাসানুল কবির, ফটিকছড়ি পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বেলাল উদ্দিন সহ আরো অনেকেই। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এই স্লোগানটা একটু ছোট হলো, এইটার গভীরতা কিন্তু অনেক। যাহা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফার মধ্যে আছে। হাতে আপনারা ভোট দিয়েছি, কানে কিন্তু এখনো শুকাই নাই। কিন্তু কৃষকদের জন্য কৃষিকা মাননীয় প্রধানমন্ত্রী চালু করে দিয়েছে, এটা ঠিক না? খাল সম্প্রসারণ, খাল খনন এটাও চালু করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্বাচনী প্রচারণায় গিয়েছে তার আগে যে স্লোগান দিয়েছে মানুষের হৃদয়ে জোড়ানো, যেটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমি 10 বিজয়, গর্বগাছ গর্বদেশ, সবার আগে বাংলাদেশ, এটা কৃষক ছাড়া কোনোদিন হবে না। মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য খাল খনন শুরু করে দিয়েছে। খাল খনন, যে খাল খনন শুরু করে দিয়েছে, খালের 2টা পার আছে না, 2টা পারে কিন্তু কৃষিকাজ হবে ইনশাআল্লাহ। কি সালেক সাহেব করবেন না? হ্যাঁ, এখান থেকে কৃষকরা অনেক উৎপাদন করতে পারবে না, ইনশাআল্লাহ পারবে। আসলে আমাদের ফটিকছড়ি উপজেলা অনেক বড় একটা উপজেলা, যেখানে 2টা পৌরসভা, 2টা থানা এবং 18টা ইউনিয়ন নিয়ে এই ফটিকছড়ি উপজেলা, প্রায় ফেনী জেলার সম পরিমাণ আসলে আমাদের এই ফটিকছড়ির আয়তন। আসলে এখানে আমাদের বিশেষ করে কৃষিক্ষেত্রে অবদান রাখার যথেষ্ট সুযোগ রয়েছে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে যখন খাদ্যের সংকট ছিল, তখন শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটা কৃষি বিপ্লব হয়েছিল এবং শহীদ জিয়াউর রহমানের আমলেই প্রথম বাংলাদেশ খাদ্য রপ্তানি শুরু করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন এই ক্ষমতায় আসে, শুধু বাংলাদেশের কেটে খাওয়া মানুষ নিয়ে চিন্তা ভাবনা করে। ওই চিন্তা আমাদের মাঝে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন। প্রধানমন্ত্রী মহোদয় কৃষকদের সকল প্রোগ্রামে উপস্থিত থাকেন। আজ পর্যন্ত আমরা দেখেছি খাল খনন অনুষ্ঠান থেকে শুরু করে বীজ বিতরণ সকল অনুষ্ঠানে তিনি উপস্থিত আছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে ফটিকছড়ি উপজেলা একজন কৃষি বান্ধব জনপ্রতিনিধি পেয়েছে। এটি আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ
নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি দুটি কৃষিকে টার্গেট করে নেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এই যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এর একটি বড় ফ্যাক্টরি হচ্ছে উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যে যাতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়, সেটি মাথায় রেখে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটি কিন্তু হঠাৎ করে হয়নি। এটি অন্যান্য যে প্রকল্প রয়েছে সেখান থেকে গুরুত্ব কমিয়ে এখানে গুরুত্ব বাড়ানো হচ্ছে। অর্থাৎ কৃষকের প্রতি, কৃষির প্রতি সরকারের গুরুত্ব এই মুহূর্তে এতটাই বেশি। প্রত্যেক কিছুর আপনাদের সচেতন থাকতে হবে, আমরা কমে থাকলে হবে না। আমাদের তার রহমানের একত্রিত বা বাস্তবায়ন করতে হলে আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনাদের প্রত্যেক এলাকায় আপনারা সচেতন হতে হবে, আপনাদেরকে দুঃখে দাঁড়াতে হবে। আপনারা, আমি মাননীয় এমপি নির্বাহী কর্মকর্তাকে আবেদন জানাচ্ছি, আমাদের ফসলাদি জমি ধ্বংস হয়ে যেতেছে, আমাদের কৃষক নির্ভর কৃষক ধ্বংস হয়ে যেতেছে, এটা থেকে আপনারা রক্ষা করুন। আমি আমার বক্তব্য না বাড়িয়ে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এসেছি। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। চলে যায় বাহিরে। আমাদের কাঞ্চননগরের বেগুন, যেটা বিখ্যাত বেগুন হিসেবে আমরা ছিল, আমাদের ফটিকছড়ি বিলের যে সবজি, এখানে যে শশা, বাঙ্গি, তরমুজ, সেটা অনেক সুনামের সঙ্গে অনেক আগে থেকে আছে। আমাদের রোশানগিরি বিল, যেখানে তরমুজের জন্য অনেক বিখ্যাত ছিল। তবে এটার পাশাপাশি অনেক সম্ভাবনা আছে, কিছু সমস্যাও রয়েছে। যেহেতু আজকে আমাদের প্রধান অতিথিকে আমরা পেয়েছি, কিছু কথা একটু বলতে চাই খুব সংক্ষেপে। সেটা হলো ফটিকছড়িতে স্যার অনেক